ঘরোয়া হেসেলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাতে চলেছি আমড়া দিয়ে টক ঝাল এবং মিষ্টি দুই রকমের আচার। চলুন রেসিপিটা শুরু করা যাক। আচারের জন্য আমি একদম কাঁচা ছোট আমড়া নিয়ে নিয়েছি। আমি এইভাবে সব খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আপনারা চাইলে অন্যভাবেও ছাড়িয়ে নিতে পারেন। তো দেখুন আমাদের সব খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি আমড়াগুলো 4 টুকরো করে কেটে নিচ্ছি। দেখুন সব আমড়াগুলো 4 টুকরো করে কেটে তারপরে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে সব ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি একটা কাপড়ে জল ঝরিয়ে নেওয়ার জন্য সব আমড়াগুলো ভালোভাবে মেলে দিয়েছি। সব থেকে ভালো হয় আপনারা যদি রোদে 4 থেকে 5 ঘন্টার জন্য আমড়াগুলো মেলে দিয়ে শুকিয়ে নেন। আমি এখানে 7 থেকে 8 ঘন্টার জন্য পাখার তলায় একটা পরিষ্কার কাপড়ে মেলে রেখেছিলাম শুকনো করে নেওয়ার জন্য। জল কিন্তু ভালোভাবে ঝরিয়ে না নিলে আচারটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, তাই ভালো করে জল ঝরিয়ে নেওয়া প্রয়োজন। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে আমি আচার বানানোর জন্য কিছু মশলা প্রথমে ভেজে নেব। এই মশলার মধ্যে ছিল জিরে, ধনে, মৌরি আর কালো জিরে। তো এই মশলাগুলো গ্যাসে দিয়ে আমি ভালো করে ভেজে নেব কিছুক্ষণ। আর এর সাথে আমি দিয়ে দেব 4 থেকে 5টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ সাদা সর্ষে। তারপর সব মশলাগুলো একসাথে 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। এই মশলাটা কিন্তু আমি টক ঝাল এবং মিষ্টি দুই রকম আচারের জন্যই ব্যবহার করব। দেখুন মশলা রেডি। এবারে আমি কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। আমি যে আমড়াটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি দু রকম আচার বানাবো, সেটা তো আগেই বলেছি। তাই আমি টক আচার বানানোর জন্য হাফটা আমড়া তুলে নিলাম, আর হাফটা রেখে দিলাম মিষ্টি আচার বানানোর জন্য। টক আচার বানানোর জন্য যেটা নিয়েছিলাম তার মধ্যে আমি 3 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, এবং তারপরে দিয়ে দিলাম ভিনিগার 2 চা চামচ। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ এবং ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। তারপর এটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন মাখানো হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আবার ভালো করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি যে তেলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম সেই তেলটা দিয়ে দেব। এই তেলটা কিন্তু খুব গরম দেব না, হালকা গরম করেই এর মধ্যে দিয়ে দেব। কাঁচা তেল ব্যবহার না করে আমরা তেলটা এইভাবেই ব্যবহার করতে পারি। তেল দেওয়া হয়ে গেলে এবার আমি একটা চামচের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেহেতু তেলটা হালকা গরম ছিল। সব কিছু একসাথে মেশানো হয়ে গেছে। দেখুন আমাদের কিন্তু আচারটা একদম রেডি। এবার আমি একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, আর কাঁচের জারে আমি আচারটা তুলে রাখছি। এই আচারটা কিন্তু আপনারা 1 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন। আমাদের টক আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা বানিয়ে নেব মিষ্টি আচার। মিষ্টি আচার বানানোর জন্য কড়াইতে প্রথমে দিলাম তেল, তারপরে দিলাম 5 ফোড়ন। যেহেতু আমি মশলাতে শুকনো লঙ্কা দিয়েছি তাই আমি আর এখানে শুকনো লঙ্কা দিচ্ছি না, কারণ এটা মিষ্টি আচার হবে তাই বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি যে আমড়াগুলো তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লবণ দেওয়ার পর আমি আমড়াটা 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব। দেখুন আমড়াটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ভিনিগার 1 চা চামচ পরিমাণে। ভিনিগার দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে নিলাম 2 মিনিটের জন্য। ভিনিগারটা দিলে কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। 1 বছরেরও বেশি সময় আপনি এটা বাড়িতে রেখে ব্যবহার করতে পারবেন। এরপর আমি দিয়ে দিলাম চিনি। আমি যতটা পরিমাণে আমড়া নিয়েছিলাম ঠিক সম পরিমাণে চিনি ব্যবহার করেছি।
অর্থাৎ আমড়ার পরিমাণ যদি 500 গ্রাম হয় তাহলে চিনির পরিমাণটাও কিন্তু 500 গ্রামই দিতে হবে। চিনিটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। ততক্ষণ ধরে আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যায়। দেখুন সম্পূর্ণ চিনিটা কিন্তু এবার ভালোভাবে গলে গেছে, এটা ফুটতে শুরু করেছে। এবারে আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিলাম আরেকবার। এবার এটা 5 থেকে 10 মিনিট সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু রঙটা এরকম পরিবর্তন হয়ে যাবে, এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবারে আমি 2টো এলাচ থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম, এতে কিন্তু আচারের স্বাদ আরও অনেক বেড়ে যাবে। দেখুন আমাদের আচার কিন্তু প্রায় রেডি। এবার আমি গ্যাস অফ করে এটা রেখে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আচারটা কিন্তু এরকম আরও ঘন হয়ে যাবে। এবারে আমি একটা কাঁচের জারে আচারটা ঢেলে রাখবো। এই আচারটা আপনি 1 বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।